আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি লিবিয়ার এক তরুণ বহু বছর ধরে হজ পালনের স্বপ্ন দেখছিলেন। 2025 সালে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি প্রস্তুতি নেন এবং সৌদি আরবগামী ফ্লাইটে উঠতে ত্রিপোলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু বিমানবন্দরে তার পাসপোর্টে থাকা আল গাদ্দাফি নামটি নিরাপত্তা ব্যবস্থায় সংকেত সৃষ্টি করে, যার ফলে তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। তার সঙ্গীরা বিমানে উঠলেও আমেরকে বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। বিমানটি উড্ডয়নের পরপরই প্রযুক্তিগত সমস্যার কারণে ফিরে আসে। মেরামতের পর দ্বিতীয়বার উড্ডয়নের চেষ্টা করলেও আবারও একই সমস্যা দেখা দেয় এবং বিমানটি দ্বিতীয়বারের মতো ফিরে আসে। এই ঘটনার পর বিমানের পাইলট ঘোষণা দেন, আমি আল্লাহর কসম খাই, আমেরকে ছাড়া আমি আর উড়ব না। এরপর কর্তৃপক্ষ আমেরকে বিমানে ওঠার অনুমতি দেয় এবং তৃতীয়বারের চেষ্টায় বিমানটি সফলভাবে উড্ডয়ন করে। এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে আল্লাহর ইচ্ছা ও আমেরের দৃঢ় বিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখেন। আমেরের উক্তি, আমি শুধু হজে যেতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করতাম যদি এটি আমার জন্য নির্ধারিত হয় তবে কোনো শক্তিই আমাকে থামাতে পারবে না। এই গল্পটি আমাদের শেখায়, যখন কারো নিয়ত খাঁটি হয় এবং সে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, তখন আল্লাহ তার জন্য পথ খুলে দেন।